দলের শৃঙ্খলা রক্ষায় কড়া বার্তা তৃণমূল নেত্রীর। বিভিন্ন স্তরে শৃঙ্খলা রক্ষায় তৈরি হলো 3 কমিটি। সাংসদ, বিধায়ক ও নেতা কর্মীদের কাজে চলবে নজরদারি। তৃণমূলের জাতীয় কর্মসমিতির বৈঠকে এই সিদ্ধান্ত হয়। তৃণমূলের জাতীয় কর্মসমিতিতে 5 নতুন মুখ। উপনির্বাচনে জয়, বাংলায় সবুজ ঝড়। এবার দলের নেতাকর্মীদের শৃঙ্খলায় জোর তৃণমূল নেত্রীর। তৈরি হলো 3 কমিটি। সোমবার তৃণমূলের জাতীয় কর্মসমিতির বৈঠকে ঠিক হয়েছে সাংসদ, বিধায়ক ও নেতাকর্মীদের কাজে নজরদারি করবে 3 শৃঙ্খলা রক্ষা কমিটি। সংসদে, বিধানসভা এবং দলীয় স্তরে শোকজের উপযুক্ত জবাব না পেলে সাসপেন্ড করা হবে। কেউ 3 বার শোকজ হলেও সাসপেন্ড। কোন সদস্য অথবা সদস্যার কাছে 3টি শোকজ নোটিশের যদি উপযুক্ত জবাব না পাওয়া যায় তাহলে তাদের সাসপেন্ড করবে পার্টি। এই বৈঠক থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তৃণমূলের কর্মসমিতির সদস্য সংখ্যা বাড়ানো হয়েছে, 22 থেকে বেড়ে হলো 27। নতুন 5 সদস্য হলেন বিমান বন্দ্যোপাধ্যায়, মানস ভূঁইয়া, মালা রায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং জাভেদ খান। কর্মসমিতিতে সংযোজনে রয়েছেন বিমান বন্দ্যোপাধ্যায়, ডক্টর মানস ভূঁইয়া, মালা রায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং জাভেদ খান। তৃণমূলে গুরুত্ব বাড়ল উত্তরবঙ্গের নেতাদের। শুধু উত্তরবঙ্গের জন্য গৌতম দেবকে আলাদা মুখপাত্রের দায়িত্ব দিল তৃণমূল নেতৃত্ব। চা বাগানের বিশেষ দায়িত্বে মলয় ঘটক। সোমবার দলের জাতীয় কর্মসমিতির বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, উপনির্বাচনে জয় আমাদের দায়িত্ব আরো বাড়িয়েছে। সকলকে একসঙ্গে চলতে হবে, বোঝাতে হবে পাশে আছে তৃণমূল। পাখির চোখ 26-এর বিধানসভা ভোট। এখন থেকেই কোমর কষছে তৃণমূল। কর্মসূচিও ঠিক করে দিয়েছেন নেতৃত্ব। কর্মসমিতির বৈঠকে ঠিক হয়েছে জেলায় জেলায় তৃণমূলের ইতিহাস প্রচার করা হবে। জেলায় জেলায় তৃণমূল কংগ্রেসের ইতিহাস, সেই ইতিহাস নিয়ে আমাদের কর্মীদের আরো অবহিত করতে হবে। তারা সেই ইতিহাস জানবেন এবং মানুষের কাছে পৌঁছবেন। তৃণমূল কংগ্রেস নেত্রীর সারা জীবন দিয়ে তিনি যে ইতিহাসটা তৈরি করেছেন, সেই ইতিহাসের প্রতিফলন হয়েছে 98 সালে নতুন একটা দল গঠন করে। তৃণমূল মহিলা কংগ্রেস 30শে নভেম্বর বেলা 2টো থেকে 4টে ব্লকে ব্লকে অপরাজিতা বিলের আইনের তাকে পরিণত করার জন্য তারা মিছিল করবে এবং তারপরের দিনও 1 ডিসেম্বর সব জায়গায়, সব ব্লকেতে তারা ধর্ণা করবেন, মিটিং করবেন। 2টো থেকে 4টে ধর্ণা, তার মধ্যে দিয়েই তাদের বক্তব্য রাখবেন। পার্লামেন্টে আমাদের সাংসদরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে তারা কথা বলবেন। সেটা হলো প্রাইস রাইজ, বেরোজগার, ফার্টিলাইজার, সার এবং আবাস যোজনার টাকা বন্ধ, 100 দিনের কাজের টাকা বন্ধ, অথচ জিএসটি নিয়ে নেওয়া হচ্ছে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে মণিপুরের ঘটনা নিয়ে উত্তর পূর্ব ভারতবর্ষে একটা ডামাডোল চলছে। সেই বিষয় নিয়েও আমাদের সংসদে আলোচনা চাইবেন। আবির ঘোষাল, নিউজ 18 বাংলা। দোষের সাজা 7 বছর, জেল খাটা হয়েছে প্রায় 3 বছর। শুরুই হয়নি বিচার, তাই জামিনে মুক্ত শিক্ষা দুর্নীতিতে ধৃত অর্পিতা মুখোপাধ্যায়। প্যারোলে মুক্ত থাকা অবস্থায় ইডির বিশেষ আদালতের নির্দেশ। শিক্ষা নিয়োগ দুর্নীতি মামলা, জামিন পেলেন পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়। গ্রেফতারির 857 দিন পর জামিন। দোষের সাজা 7 বছর। 857 দিন হেফাজতে ছিলেন অর্পিতা, অর্থাৎ সাজার 1/3 বেশি হেফাজতে, কিন্তু বিচার এখনো শুরুই হয়নি। তাই জামিনে মুক্ত শিক্ষা দুর্নীতিতে ধৃত অর্পিতা। প্যারোলে মুক্ত থাকা অবস্থায় ইডির বিশেষ আদালতের নির্দেশ। 5 লক্ষ টাকার বন্ডের বিনিময়ে অর্পিতার জামিন দেওয়া হয়েছে কয়েকটি শর্ত, যেমন মায়ের পারলৌকিক কাজ শেষে থাকতে হবে কলকাতার ঠিকানায়, আদালতের অনুমতি ছাড়া কলকাতার বাইরে যাওয়া যাবে না,
ইডির কাছে জমা রাখতে হবে পাসপোর্ট, প্রতিটি শুনানিতে উপস্থিত থাকতে হবে। নিয়োগ দুর্নীতিতে এই অর্পিতার ফ্ল্যাটেই মেলে টাকার পাহাড়, প্রথমে টালিগঞ্জের ফ্ল্যাটে, তারপর বেলঘরিয়া। টাকা গুনতে আনতে হয় একের পর এক যন্ত্র। অর্পিতার টালিগঞ্জের ফ্ল্যাট থেকে উদ্ধার হয় 21 কোটি 20 লক্ষ টাকা, বেলঘরিয়ায় 27 কোটি 90 লক্ষ। এছাড়া উদ্ধার হয় প্রচুর সোনা, জমির দলিল। ইডির দাবি 5 কোটি 8 লাখ টাকার গয়না উদ্ধার হয়েছিল বিদেশি মুদ্রাও। বিশাল পরিমাণ টাকা, সোনা এসব নিয়ে সদুত্তর দিতে না পারায় গ্রেফতার। প্রায় 3 বছর জেল খাটা হয়েছে, এবার জামিন। নিউজ 18 বাংলা। অন্যদিকে পার্থর জামিন শুনানিতে নতুন বেঞ্চ, তপব্রত চক্রবর্তীর নেতৃত্বে নতুন বেঞ্চ গঠন। পার্থ সহ 5 অভিযুক্তের জামিন শুনানি জটিলতা, আর তার জেরেই কিন্তু পার্থ জামিন নিয়ে ভিন্ন মত হয় 2 বিচারপতির। জামিন মামলা ফেরত যায় প্রধান বিচারপতির কাছে। নতুন বেঞ্চ গঠন বিচারপতি টি.এস. শিবজ্ঞানমে। মহেশতলায় ব্যাংক লুট ঘিরে রহস্য। ব্যাংকের পেছনে দরজা ভাঙা, কিন্তু ভল্ট খোলা হয় চাবি দিয়ে। আর এখানেই প্রশ্ন, ব্যাংকের ভল্টের চাবি বাইরে গেল কিভাবে? তাহলে ব্যাংকের লুটের পেছনে কি ব্যাংকেরই কেউ জড়িত? তদন্ত শুরু করেছে সিআইডি। দক্ষিণ 24 পরগনার মহেশতলার ব্যাংকে লুট। অভিযোগ, স্টেট ব্যাংকের বাটানগর শাখার ভল্টের দরজা খুলে লুট হয়েছে। এ নিয়ে এলাকায় জোর চাঞ্চল্য। তদন্ত শুরু করেছে সিআইডি। পুলিশের দাবি, ব্যাংকের পিছনের দরজা ভেঙে ভিতরে ঢোকে দুষ্কৃতী, তারপর চাবি দিয়ে ব্যাংকের ভল্টের দরজা খোলে। শনি এবং রবিবার ব্যাংক বন্ধ ছিল। সোমবার সকালে ব্যাংকে গিয়ে দেখা যায় পিছনের দরজা ভাঙা, তারপর নজরে আসে ভল্টের দরজা খোলা। পুলিশের সন্দেহ, শনি এবং রবিবারের মধ্যেই লুট হয়েছে। এখানেই অনেকের প্রশ্ন, ছুটির দিনে ব্যাংকের নিরাপত্তা কোথায়? ব্যাংকের দরজা ভাঙা হলেও ভল্টের দরজা ভাঙা হয়নি, চাবি দিয়েই তা খোলা হয়। ব্যাংকের ম্যানেজার এবং সার্ভিস ম্যানেজারের কাছে ভল্টের চাবি থাকে। সেই চাবি বাইরে গেল কিভাবে? তাহলে কি ব্যাংকের কর্মীদেরই কেউ জড়িত? একটু ডিফারেন্ট অ্যাঙ্গেল আছে, যেহেতু ভাঙাভাঙি হয়নি, চাবিগুলো খোলা আছে। তো এইসব তথ্যগুলোটা আমরা খতিয়ে দেখে আমরা তদন্তে এগোচ্ছি। না, এখন ওই অ্যাসেসমেন্টটা হয়নি, এটা চলছে। থানা থেকে ঢিলছোড়া দূরত্বে স্টেট ব্যাংকের শাখা। সেই ব্যাংক লুটেই রহস্য। ব্যাংক লুটের খবরে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। সোমবার পরিষেবা বন্ধ রাখে স্টেট ব্যাংকের বাটানগর শাখা। শুনলাম এখানেতে ব্যাংক বন্ধ, ক্লোজ, কারণ কিছু চুরি টুরি হয়েছে এখানে। দেখছি তো ব্রাঞ্চ বন্ধ আছে। মুখে বলছেন তো কালকে খুলবে, সেরকম কোনো নোটিশ এখানে দেয়নি। একদিকে গ্রাহকদের হয়রানি, আরেকদিকে আতঙ্ক। ব্যাংকে লুট হলে গচ্ছিত সম্পদের কি হবে? মানে আমাদের যা আছে সর্বস্ব ব্যাংকেই আছে, কোথায় রাখবো আর আমরা জিনিসপত্র কিছুই জানি না। বাড়িতে রাখলে বাড়িতে আলাদা একটা চিন্তা ভাবনা যে চুরি হয়ে যাবে, ব্যাংকে রাখলেও সেম, যেখানেই রাখছি একই জিনিস হয়ে যাচ্ছে আমাদের সাথে। খবরটা পেয়ে আমি নিজে বিপর্যস্ত অবস্থায় আছি, কেননা আমার যেইটুকু যা ছিল সম্বল হিসেবে, আমার লাস্ট সম্বল আমার এখানেই ছিল। আজকে যদি কিছু হয়ে যায় জানি না আমি কোথায় গিয়ে দাঁড়াবো। লুটের খবর ছড়াতেই গ্রাহকদের ভিড় জমে ব্যাংকের সামনে। যদিও সবকিছু সুরক্ষিত রয়েছে বলে দাবি করে ব্যাংক কর্তৃপক্ষ। ব্যাংকের লকার কি সেফ আছে? হ্যাঁ, সেফ আছে 100%। কি খোয়া গেছে তাহলে? কি খোয়া গেছে? স্টেট ব্যাংকের শাখা, প্রতিদিন প্রচুর টাকার লেনদেন। নজরদারিতে ব্যাংকের ভিতরে এবং বাইরে সিসি ক্যামেরা লাগানো থাকে। এত কিছুর পরেও লুট। পুলিশের দাবি, ব্যাংকের ভিতরে একাধিক সিসি ক্যামেরা গায়েব করা হয়েছে। সিসি ক্যামেরার হার্ড ড্রাইভ নেই এবং কেবলও নেই। পুলিশের সন্দেহ, সিসি ক্যামেরা বিকল করেই অপারেশন। ব্যাংকের বাইরে সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ব্যাংকের আশপাশে সিসি ক্যামেরার ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে। মহেশতলা থেকে সমীর মণ্ডল, নিউজ 18 বাংলা।